নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জিডিএস অনলাইন এনগেজমেন্টের জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই ফর্ম ফিল আপ নিয়ে। তো প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্টেপ 1 যেটা আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সামনে এইভাবে পেজটি ওপেন হবে। তো এখানে এসে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দেবে, ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করবে, ওটিপি যাবে। মেল আইডি দিয়ে দেবে, ভ্যালিড মেলে ক্লিক করবে, ওটিপি যাবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম দিয়ে দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল। এখানে কমিউনিটি সিলেক্ট করে নেবে, এসসি এসটি ওবিসি না ইউআর। এখান থেকে তোমাদের যে সার্কেল, সেই সার্কেলটি এখান থেকে সিলেক্ট করে নেবে। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এসে সেকেন্ডারি স্কুল যে পাস করেছো সেই ইয়ারটা এখান থেকে চুজ করে নিতে হবে যে কোন সালে তুমি পাস করেছো। তো এখান থেকে ইয়ারটা চুজ করার পর এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছ, এই টেক্সটটা এখানে ক্যাপচাটা এখানে টাইপ করে সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বিস্তারিত চলে আসি ভিডিওতে। মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে ডাক সেবক নিয়োগ। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য দারুণ সুখবর। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ তরফ থেকে প্রায় 34,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে আবেদনকারীরা নিজ গ্রামে নিজ পোস্ট অফিসেই চাকরি করার সুযোগ পাবেন। ভারতীয় ডাক বিভাগে কাজ করতে চাইলে কিভাবে আবেদন করবে, বয়স কি চাওয়া হয়েছে, বেতন কত থাকবে, সমস্ত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবরের জন্য পিএস 440 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যাও। তো প্রথমেই চলে আসছি পদের নাম। এখানে পোস্ট অফিসে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে ডাক সেবক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এরপর চলে আসছি পোস্টম্যান, বাছাই সহকারী মানে হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট, আর 6 নম্বর হচ্ছে মেল গার্ড। তো এই 6টি পোস্টে মূলত নিয়োগ করা হবে। তো শূন্য পদের সংখ্যা যেটি আছে, সমস্ত পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 30,000-এর মতো, যার মধ্যে পশ্চিমবঙ্গের শূন্য পদের সংখ্যা রয়েছে 2,543 এবং অসমের শূন্য পদের সংখ্যা রয়েছে 896টি। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে, আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতা হতে শুরু করে গ্র্যাজুয়েশন পাস হলেও উল্লিখিত এই সমস্ত পদের জন্য তারা আবেদন করতে পারবে। এরপর চলে আসছে মাসিক বেতন। যারা যারা পোস্ট অফিসে জিডিএসের চাকরি পাবে তাদের প্রতি মাসে বেতন থাকবে বেসিক 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা দেওয়া হবে। এছাড়াও পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন ভিন্ন রয়েছে। এরপর চলে আসছে বয়সসীমা। পোস্ট অফিসে জিডিএসে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, অর্থাৎ 18 বছর থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটি ওবিসি প্রার্থীরা 3 থেকে 5 বছর বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। নিয়োগ প্রক্রিয়া যেটি থাকবে, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর ইন্টারভিউ এবং ট্রেনিং প্রক্রিয়ার পরে তাদের নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো রকম পরীক্ষা হবে না, মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুযায়ী এই রিক্রুটমেন্টটা হবে। আবেদন পদ্ধতি, ইচ্ছুক চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর অনলাইন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই পেজে আসার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে কোন সার্কেলের জন্য সিলেক্ট করছো সেটা দিয়ে সাবমিট করতে হবে। তাহলে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে যাবতীয় তথ্য দিয়ে ফিল আপ করার পর নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। আবেদন করার শেষ তারিখ যেটি আছে 5/8/2024, আর আবেদন মূল্য যেটি আছে সব ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন মূল্য আছে। তো তোমরা যারা যারা জিডিএস পদে আবেদন করতে চাও তারা আবেদন করে দিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।